আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সবাইকে স্বাগত জানাচ্ছি আলিম পরীক্ষা ২০২৬ এই ব্যাচের ফ্রি গাইডলাইন এই কোর্সে। তোমাদের সঙ্গে আছে আমি আবু রায়হান। হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির এই আয়োজনে তোমাদের আজকের আমি ক্লাস নিব বাংলা সাহিত্যের ৪ নম্বর ক্লাস। আমরা গত তিনটা ক্লাসে আমরা বাংলার যেই গদ্যাংশ ছিল সেই গদ্যাংশের কয়েকটা টপিক আমরা শেষ করেছিলাম এবং যেখান থেকে পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন আসে আমরা সেই জিনিসগুলো কভার করেছিলাম। আমরা একই রকম ভাবে এই কবিতাংশের যে পার্টটা আছে আমরা এখান থেকেও যে কবিতাগুলো থেকে বিগত বছরে অধিক প্রশ্ন এসেছে আমরা সেই প্রশ্নগুলো নিয়েই বা সেই প্রশ্নের আলোকেই যে কবিতাগুলো থেকে প্রশ্ন হয়েছে আমরা সেখান থেকে 3টা কবিতা আজকে পড়বো ইনশাল্লাহ। এবং আশা করি তোমরা যদি এই ক্লাসটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো তাহলে এই 3টা কবিতা নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। সে সঙ্গে সৃজনশীল লেখার ক্ষেত্রে তোমার আজকের এই ক্লাসটা তোমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে ইনশাআল্লাহ। সেজন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকবে এবং দ্রুত তোমরা একটু কমেন্টে জানাও যে আমাদের সাউন্ড সব ঠিকঠাক আছে কিনা। আর তোমরা অনেকেই চেয়েছিলে যে বাংলার যে কবিতাংশ যেটা আছে সেখান থেকে যেন ক্লাস নেওয়া হয়। তো তোমাদের কাঙ্ক্ষিত সে একটা ক্লাস কিন্তু আমরা বলতে পারি আজকে হতে যাচ্ছে। সবকিছু মিলিয়ে আমরা চমৎকার একটা ক্লাস করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা তাহলে সময় আর ক্ষেপণ না করে সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। আচ্ছা, আলিম পরীক্ষা ২০২৬ বাংলা প্রথম পত্র। আজকে আমরা ক্লাস করব ৪ নম্বর ক্লাস। আজকে আমাদের ক্লাস হচ্ছে কবিতাংশ থেকে। আমরা কবিতার যে অংশ আছে সেই কবিতার যে অংশগুলো আছে সেখান থেকে আজকে আমরা 3টা কবিতা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তার মধ্যে প্রথম যে কবিতা সেটা হচ্ছে সুখ, এটা লিখেছেন কায়কোবাদ। আমরা এই কবিতা পড়ব। এরপরে আমরা পড়ব সোনার তরী, এটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা সেটাও পড়ব। তারপর আমরা পড়ব প্রতিদান, প্রতিদান লিখেছেন জসিমউদ্দিন। মোট আমরা এই 3টা কবিতা আজকে শেষ করবো ইনশাল্লাহ। তোমাদের কবিতা কেন্দ্রিক কোনো সমস্যা আছে কিনা অথবা তোমাদের বিশেষ কোনো কবিতার উপরে স্পেশাল কোনো ক্লাস প্রয়োজন কিনা তোমরা সেটাও কমেন্টে জানাতে পারো। আমরা পরবর্তী সময়ে সেই ক্লাসটাও নেওয়ার চেষ্টা করব। আমরা তাহলে প্রথমে শুরু করব হলো সুখ এই কবিতা দিয়ে, যেটা লিখেছেন কায়কোবাদ। আমরা যদি শুরুতেই এই কবিতার যে মূল ভাব বা এই কবিতার মূল যে বক্তব্য বা পাঠ পরিচিতি আমরা সেই জায়গাটা একটু দেখার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে ধন সম্পদ, বিত্ত বৈভব ইত্যাদাকার সম্পদের অধিকারী হয়ে মানুষ সুখী হতে চায়, কিন্তু কবি বলেছেন বিশাল সম্পদের অধিকারী হয়েও প্রকৃত সুখী হওয়া যায় না। তাহলে এই কবিতার কিন্তু যদি আমরা এই 2টা লাইন পড়ি তাহলে কিন্তু এর ভাবার্থ যেটা সেটা আমরা বুঝতে পারবো। আমরা এই জীবনে সুখ লাভের জন্য কেউ মনে করি যে আমার যদি টাকা পয়সা থাকতো, যদি আমার অনেক অর্থকড়ি থাকতো তাহলে আমি সুখী হতাম। আবার কেউ কেউ এটা মনে করে যে আমার পরীক্ষায় একটা ভালো ফলাফল হয়ে গেলে কোনো রকম ভাবে আমি যদি জিপিএ 5 পেয়ে যাই তাহলেই আমি লাইফে আমি খুব সুখী। আবার কেউ কেউ এটা মনে করে যে আমার এই একটা সমস্যা আছে, যদি এই সমস্যাটা সমাধান হয়ে যায় তাহলে আমার জীবন সুখী। আমরা প্রত্যেকেই বিভিন্ন রকম ভাবে সুখ খোঁজার চেষ্টা করি, কিন্তু লেখক এখানে অন্য জিনিস বলছেন। মূলত মানুষের এই ধন সম্পদ বলি, বিত্ত বৈভব অর্থাৎ তোমার মান সম্মান, সামাজিক অবস্থান কিংবা তোমার ক্ষমতা, এই সমস্ত জিনিসগুলোর মধ্যে প্রকৃত সুখ থাকে না। এই জিনিসগুলোর মধ্যে প্রকৃত সুখ থাকে না। তাহলে প্রকৃত সুখ কোথায় কবি সেইটাও বলবেন। প্রকৃত সুখী হতে হলে সবাইকে তার ভেতরকার আমিত্বকে বিসর্জন দিয়ে নিরহংকার হতে হবে। দিন দুঃখীর ব্যথা দূর করার মধ্যেই খুঁজতে হবে আত্মসুখ। পরের উপকারের জন্য নিজেকে উৎসর্গ করতে হবে। অপরের দুঃখ দুর্দশা বিদূরিত করতে পারার মধ্যেই প্রকৃত অর্থে মানুষের আত্মিক সুখ ও শান্তি নিহিত বলে কবি মনে করেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সুখের যে জায়গাটা তা হচ্ছে যখন আমি মানুষের উপকার করতে পারবো, যখন কোনো একটা দুঃখী মানুষের আমি দুঃখ দূর করতে পারবো, অথবা অভাবগ্রস্ত কোনো মানুষের কোনো একটা অভাবকে দূর করতে পারবো, সেইটাই হলো প্রকৃত সুখ।
এখন যদি আমরা রিয়েল লাইফে দেখি, তুমি দেখবে খুব ভালো করে, ধরো যে তোমার কাছে খুব কম অর্থ আছে, আমি ধরে নিলাম যে তোমার কাছে আজকের জন্য তোমার পকেটে 50 টাকা আছে। তাহলে তুমি যদি এই 50 টাকা তোমার কাছে আছে এবং তোমার কাছে এইটাই তোমার, ধরো যে মাসের শেষ, যেহেতু আজকে তোমার 23 তারিখ, এই শেষ দিকে এসে তোমার কাছে মনে করো যে এই একটা সম্বলই আছে। এখন দেখছো যে একজন ভিক্ষুক যে খাবার খেতে পাচ্ছে না, ওই খাবার খেতে পাচ্ছে না, এই জিনিসটা তোমাকে খুব কষ্ট দিল। এখন তুমি এই 50 টাকাটা পুরোটা দিয়ে তাকে তুমি ভাত খাওয়ালে, তাহলে ওই যে তুমি পুরোটা অর্থ দিয়ে তাকে ভাত খাওয়ালে, দেখবে তখন তোমার মধ্যে একটা আলাদা সুখ অনুভব হচ্ছে, আলাদা প্রশান্তি পাচ্ছ। অথবা রাস্তায় যাচ্ছ, একজন বৃদ্ধ মানুষ যার চলাফেরা করার কোনো ক্ষমতা নেই, তুমি ওই লোকটাকে 10টা টাকা দান করলে কিংবা তাকে তুমি 10টা টাকা দিলে। এখন তুমি পেট পূর্ণ করে খাবার পর যে তৃপ্তিটা পাও, ওই 10 টাকা দিয়ে তুমি তার চাইতে বেশি তৃপ্তি পাবে। লেখক এখানে ওই জিনিসটাই বলার চেষ্টা করছেন যে আসলে আমাদের এই অর্থ সম্পদ, অর্থবিত্ত বৈভব কিংবা আমাদের এই সম্পদগুলোর মধ্যে প্রকৃত সুখ নেই। প্রকৃত সুখ আছে মানুষের উপকার করার জন্য বা মানুষের উপকার করার মধ্যে, মানুষকে ভালোবাসার মধ্যে কিংবা অন্য কোনো দুঃখী মানুষের কোনো একটা দুঃখকে দূর করে দেওয়ার মধ্যে। এবার আমরা কায়কোবাদ সম্পর্কে তোমাদের এই বইয়ের মধ্যে যেই অল্প তথ্য দেওয়া আছে, আমরা সেইখান থেকেই কিছু তথ্য দেখার চেষ্টা করি। কবি কায়কোবাদ তিনি 1857 সালের ঢাকার নবাবগঞ্জ থানায় জন্মগ্রহণ করেন। এরপরে তার একটা ভালো তথ্য হচ্ছে যে তার প্রকৃত নাম কিন্তু কাজেম আল কুরাইশি। তার নাম হচ্ছে, প্রকৃত নাম কাজেম আল কুরাইশি, কিন্তু তাকে কায়কোবাদ বলে সবাই চেনে। এখন যদি আমরা তার কয়েকটা কাব্যগ্রন্থ দেখি, কাব্যগ্রন্থ বলতে যেখানে তোমার কবিতার সংকলন হয় কিংবা কবিতা নিয়ে যে যে বইটা বা যে গ্রন্থটা রচিত হয়, এখানে কয়েকটা কাব্যগ্রন্থের কথা বলা আছে, যেমন তোমার বিরহ বিলাপ, কুসুম কানন, শিব মন্দির, অমিয় ধারা, মহরম শরীফ ও শ্মশান ভস্য, এই কয়েকটা কাব্যগ্রন্থ এখানে আছে। তার মধ্যে এখানে উল্লেখযোগ্য যে কর্ম আছে লেখকের, সেটা হচ্ছে তোমার বাংলা কাব্যধারায় কায়কোবাদ গীতি কবি হিসেবে খ্যাত। তাহলে তিনি গীতি কবি হিসেবে খ্যাত। পানিপথের তৃতীয় যুদ্ধ ও মারাঠা শক্তির পতনের কাহিনী নিয়ে তার রচিত মহাশ্মশান, এটা গুরুত্বপূর্ণ, মহাশ্মশান কাব্যের জন্য তিনি সর্বাধিক পরিচিত। তাহলে মহাশ্মশান কাব্যগ্রন্থটি কার হচ্ছে? কায়কোবাদের। তিনি 1925 সালে নিখিল ভারত সাহিত্য সংঘ কর্তৃক কাব্যভূষণ, বিদ্যাভূষণ এবং সাহিত্যরত্ন, এই 3টা উপাধি পেয়েছিলেন। তাহলে এই 3টা উপাধি আমাদেরকে ভালো মতো মনে রাখতে হবে, এই 3টা উপাধি আমাদের ভালো মতো মনে রাখতে হবে। তারপর তার মৃত্যুর সনটা এখানে দেওয়া আছে, এখান থেকে মৌলিক এই তথ্যগুলো তোমরা খেয়াল রাখতে পারো। এরপর আমরা সরাসরি কবিতায় যাই। কবিতায় যাওয়ার জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমাদের কাছে অবশ্যই কাছে বই আছে, তোমরা অবশ্যই বইটা সাথে রাখবে, এতে করে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি একটু জাস্ট লাইন বাই লাইন তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমেই, সুখ সুখ বলে তুমি কেন করো হা হুতাশ, সুখ তো পাবে না কোথা, বৃথা সে সুখ, বৃথা সে সুখের আশ। এখানে কয়েকটা শব্দ আছে, দেখো, সুখ সুখ বলে তুমি কেন করো হা হুতাশ। হা হুতাশ মানে তোমার, আমরা যেটাকে হা হুতাশ বলে জানি সেটাই। সুখ তো পাবে কোথা, সুখ তো পাবে না কোথা, তুমি কোথাও সুখ পাবে না। বৃথা সে সুখের আশ মানে আশা, আশ মানে হচ্ছে আশা। এরপরে তার মানে লেখক এই দুই লাইনে বলতে চাইলেন এখানে যে আমরা সুখ সুখ করে হাহুতাশ করি, আমরা সুখের জন্য অনেক কিছু করে ফেলি, সুখ পেলাম না বা সুখ নিয়ে আমরা অনেক মনের ভিতরে কষ্ট পাই। ওই জায়গাটাতে লেখক বলছেন যে তুমি সুখ কোথাও পাবে না, বৃথা সে সুখের আশা। এরপর, পথিক মরুভূ মাঝে খুঁজিয়া বেড়াই জল, জল তো মিলে না সেথা, মরিচিকা করে ছল। অর্থাৎ যখন যখন আমরা রাস্তা দিয়ে হাঁটি, রাস্তা যদি খুব বড় হয় বা রাস্তা যদি খুব বিস্তৃত হয় এবং আমরা খুব দুপুর বেলায় যদি ওই রোড দিয়ে যাই, তাহলে মনে হবে দূরে যেন কিছু পানি আছে, এরকমটা মনে হবে। অথবা যদি আমরা মরুভূমিতে যাই, এখানে বলছেন পথিক মরুভূ, অর্থাৎ মরুভূ মানে বলা হচ্ছে মরুভূমি। মরুভূমিতে
পানি পাওয়াটা দুষ্কর হয়, সেখানে পানি পাওয়া যায় নাই বললে চলে, বা পানি পাওয়া যায় না। এখন যখন ওখানে রোদ পড়ে তখন বালিগুলি চিকচিক করে, আর দেখলে মনে হয় দূরে মনে হয় পানি আছে, তখন দূরে গিয়ে দেখা যায় সেখানে কোনো পানি নেই। তো লেখক এখানে ওইটাই বলছেন যে আমরা এই মরুভূমিতে যেমন পানি খুঁজে পাওয়া যায় না, সেটাকে মরীচিকা মনে হয়, সুখটাও ওই রকম। আমরা যেভাবে সুখ খুঁজি, আমাদের খোঁজার দিক দিয়ে তোমার এই সুখটা হচ্ছে মরীচিকার মতো। তেমনি এ বিশ্ব মাঝে সুখ তো পাবে না তুমি, মরীচিকা প্রায় সুখ এ বিশ্ব যে মরুভূমি। এখানে তিনি আগের কথাটা যেটা আমরা বললাম সেই জিনিসটাই প্রকাশ হয়েছে। তারপর ধনরত্ন সুখ ঐশ্বর্য কিছুতেই সুখ নেই। ধন রত্ন দ্বারা বোঝাচ্ছে তোমার ধন সম্পদ, এরপরে সুখ ঐশ্বর্য। এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে সুখ আর একটা হচ্ছে ঐশ্বর্য। আর একটা হচ্ছে ঐশ্বর্য। এই দুইটা শব্দ মিলে তোমার হয়েছে সুখ ঐশ্বর্য। কিছুতেই সুখ নেই, অর্থাৎ তোমার ধন সম্পদে কিংবা তোমার সুখ অথবা তোমার আড়ম্বরপূর্ণ কোনো জীবন অথবা তোমার লাক্সারি কোনো লাইফ, সেখানে সুখ নেই। সুখ পরোপকারে তারই মাঝে খোঁজ ভাই। তিনি এতগুলো বর্ণনা দিলেন, বর্ণনা দিয়ে তিনি এই লাইনটাতে তিনি গিয়ে বললেন যে সুখ তুমি পাবে উপকার করার মধ্য দিয়ে। তাহলে পরোপকারেই মূলত প্রকৃত সুখ পাওয়া যাবে। এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে যে সুখটা মূলত কোথায়, সেটা হচ্ছে পরোপকারেই সুখ পাওয়া যায়। সুখটা তোমার ধন সম্পদ কিংবা প্রভাব প্রতিপত্তি এই দিকে পাওয়া যায় না। এরপর তিনি বলছেন আমিত্বকে বলি দিয়া স্বার্থ ত্যাগ করো যদি, পরের হিতরের জন্য ভাবো যদি নিরবধি, নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা, মুছালে পরের অশ্রু ঘুচালে পরের ব্যথা। তিনি এখানে কয়েকটা কথা বললেন। আমিত্ব অর্থাৎ তোমার আত্মম্ভরিতা কিংবা তোমার আত্ম অহংকার অথবা তোমার একটা ইগো যে ব্যাপারটা থাকে সেই জিনিসটা, এটাকে তোমার লেখক বলছেন বলি দিতে, অর্থাৎ তোমার এই জিনিসটাকে সামনে আনা যাবে না। তুমি মনে করবা না এটা যে কাউকে সহযোগিতা করলে আমার প্রেস্টিজ নষ্ট হবে, কাউকে একটু রাস্তাতে দেখা গেল যে একজন মানুষ যে তার ভ্যানের উপরে অনেকগুলো মাল নিয়ে যাচ্ছে কিন্তু উঁচু স্থানে উঠতে পারছে না, তাকে একটু ধাক্কা দিলে তার জন্য পথ চলাটা সহজ হয়। এখন তুমি ভাবছো যে আমি যদি ওই ভ্যানের পেছনে ধাক্কাটা দেই তাহলে আমার মান সম্মানে লাগবে, আমার প্রেস্টিজ একটা ইস্যু হয়ে দাঁড়াবে। তো ওই জায়গাটাতে তিনি এখানে বলছেন যে আমিত্বকে তুমি যদি বলি দিয়ে অর্থাৎ কবর দিয়ে তোমার স্বার্থকে তুমি যদি ত্যাগ করতে পারো এবং পরের হিতের অর্থাৎ মানে হিত মানে কল্যাণ, তাহলে পরের কল্যাণের জন্য ভাবো যদি নিরবধি। নিরবধি শব্দের অর্থ হচ্ছে সব সময়, সব সময়। নিরবধি শব্দের অর্থ হচ্ছে সব সময়। নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা, অর্থাৎ তোমার সুখটা এইখানে মুখ্য হবে না, এইখানে মুখ্য হবে তোমার পরের উপকার কথা। ভুলে গিয়ে ভাবিলে পরের কথা অর্থাৎ তোমার অন্যের কথা, অন্যের কোন জিনিসটা করলে ভালো হবে সেই জিনিসটা তোমাকে ভাবতে হবে। নিজের সুখ ভুলে গিয়ে অর্থাৎ ত্যাগ করে, নিজের সুখকে ত্যাগ করে দিয়ে তারপর মুছালে পরের অশ্রু ঘুচালে পরের ব্যথা, আপনাকে বিলাইয়া দিন দুঃখীর মাঝে। আপনাকে বিলাইয়া মানে তোমার নিজেকে বিলিয়ে দিয়ে, নিজেকে বিলিয়ে দিয়ে দিন দুঃখীদের মাঝে, অর্থাৎ তোমার সমস্ত কিছু কিংবা তোমার অধিকাংশটাই তুমি মানুষের মাঝে বিতরণ করবে। এইটার মধ্যেই লেখক এই জিনিসটা বলছেন। দিন দুঃখী বলতে তোমার এখানে বোঝাচ্ছে দরিদ্র কিংবা অভাবগ্রস্ত। আচ্ছা, বিদুরিলে পর দুঃখ সকালে বিকালে সাঁঝে। বিদুরিলে এ শব্দের অর্থ হচ্ছে দূর করলে, বিদুরিলে বোঝাচ্ছে তোমার দূর করলে। কখন এই যে বিদুরিলে পর দুঃখ, কখন সকালে বিকালে সাঁঝে। তিনটা, সকাল মানে সকাল, বিকাল মানে বিকাল, সাঁঝ মানে সন্ধ্যা। সাঁঝ মানে হচ্ছে সন্ধ্যা।
সব সময় মানুষের উপকার করার একটা মানসিকতা থাকতে হবে, তবেই পাইবে সুখ আত্মার ভিতরে তুমি। ভালো করে বুঝবে কিন্তু, তবেই পাইবে সুখ তুমি কোথায়? আত্মার ভেতরে। কোথায় পাবে? আত্মার ভেতরে, বাহ্যিক সুখ নয়। এই যে আমরা ধরো এখন বাহ্যিক সুখের কথা যদি বলি, এখানে গরম লাগবে বলে এসি চলছে, তোমাকে গরম লাগবে বলে তোমার মাথার উপরে ফ্যান চলছে কিংবা এসি চলছে, অথবা তোমার যেন রাত্রের ঘুমটা ভালো হয় এই জন্য তোমার বিছানা খুব নরম। এই যে বাহ্যিক যে সুখগুলো আছে, এই সুখ তুমি এখান থেকে পাবে না। একটা মানুষকে তুমি যদি একটু ধাক্কা দাও তাহলে তোমার কষ্ট হবে, কিন্তু শক্তি প্রয়োগ করতে হবে, কষ্ট তো অবশ্যই হবে। তোমার বাহ্যিক দিক দিয়ে তুমি কোনো শান্তি নাও পেতে পারো, কিন্তু তুমি আত্মার দিক দিয়ে শান্তি হবে। মানুষকে সহযোগিতা করলে, অন্যের দুঃখকে ঘুচিয়ে দিলে, অন্যের দুঃখকে বিদূরিত করলে তুমি ভাই ভেতরে একটা সুখ পাবে। তুমি বাহিরে কিংবা বাহ্যিক ভাবে তুমি সুখ নাও পেতে পারো, কিন্তু তুমি অবশ্যই তোমার আত্মার দিক দিয়ে, তোমার মনের মধ্যে তুমি একটা প্রশান্তি অনুভব করবে। ওইটাই হচ্ছে তোমার আসল সুখ। তুমি তোমার আব্বুকে একদিন কাজে সহযোগিতা করে দেখো। ধরো যে তোমার আব্বু একা একা প্রতিদিন মাঠে কাজ করেন, তুমি একদিন তোমার আব্বুর সঙ্গে ওই মাঠে কাজ করে দেখো, অথবা তোমার আম্মুর সঙ্গে বাড়ির কোনো কাজে তুমি একটু হেল্প করে দেখো। দেখবে তুমি তোমার মনের ভেতরে এমন একটা সুখ পাবে, এমন একটা আনন্দ পাবে, যেটা তুমি লাখ টাকা দিয়েও কিনতে পারবে না, যেটা তুমি অনেক কষ্ট করে অর্জন করতে পারবে না। এইটা এখানে লেখক বলছেন যে আত্মার সুখটাই সেখানে মিলবে। যা রূপিবে তাই পাবে সংসার যে কর্মভূমি। যা রূপিবে, রূপিবে বলতে তোমার এখানে বোঝাচ্ছে যা রোপণ করবে, যা রোপণ করবে। রূপিবে শব্দের অর্থ হচ্ছে রোপণ করবে। রোপণ মানে হলো যা রোপিবে তাই পাবে সংসার যে কর্মভূমি। অর্থাৎ তুমি এখন এখানে যা রোপণ করবে, তুমি এখন এখানে যা কর্ম করবে, তুমি এইটাই পাবে। ধরো তুমি যদি এখানে কোনো ভালো কাজ করো, তাহলে তুমি এই ভালো কাজের বিনিময়ে ভালো কিছু পাবে। তুমি যদি এখানে খারাপ কাজ করো, তাহলে তুমি এর বিনিময়ে খারাপ কিছু পাবে। তুমি এখানে যা রোপণ করবে তুমি তাই পাবে। তারপর তিনি বলছেন সংসার যে কর্মভূমি, অর্থাৎ আমরা আরবিতে পড়েছি না যে আর দুনিয়া মাজরাতুল আখেরা, তোমার দুনিয়া হলো পরকালের জন্য শস্য ক্ষেত্র। ওই জিনিসটাই এখানে লেখক বলছেন যে তোমার এই পৃথিবীটা, তোমার এই সংসারটা, এইটাই তোমার হচ্ছে কাজের জায়গা, এইটাই হচ্ছে তোমার কাজ করার একটা স্থান। আচ্ছা, ভাইয়া একটু সময় নিয়ে নিচ্ছি আমি। ঠিক আছে, আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। আচ্ছা, তোমাদের এইটা কেন্দ্রিক আর কোনো প্রশ্ন থাকলে তোমরা বলতে পারো যে ভাইয়া এই জায়গাটা আর একবার বোঝালে ভালো হতো, কিংবা থাকলে তোমরা এটা বলতে পারো। হ্যাঁ, আমরা পরবর্তী কবিতায় যাবো ইনশাল্লাহ। মোটামুটি তোমাদের এখানকার যেগুলো আসার সেগুলো চলে এসছে, তবে এই জায়গাটা কিন্তু আরো অনেক বিস্তারিত বলা যেতে পারে। আমরা আজকে ধরো যে তোমার 3টা কবিতা পড়াচ্ছি একটা ক্লাসে, কিন্তু আমরা সামনে যে কোর্সটা আনবো সেখানে কিন্তু আমরা একটা একটা কবিতা নিয়ে আমরা একটা ক্লাস নেব। তখন অবশ্যই এর প্রত্যেকটা শব্দের অর্থ, তারপর তোমার সৃজনশীল গুলো কিরকম আসতে পারে, এরপর তোমার এখান থেকে এমসিকিউ গুলো কিরকম আসতে পারে, আবার বিভিন্ন বোর্ডের এমসিকিউ গুলো আমরা সলভ করলাম, আবার তোমরাও নিজেরা পরীক্ষা দিলে, পরীক্ষা দিয়ে কেমন করতে পারলে, এই পুরো জিনিসগুলা কিন্তু আমরা আমাদের সামনে যে পেড কোর্স আসবে বা এখন থেকে ভর্তি শুরু হয়ে গেছে, তোমরা চাইলে অবশ্য ভর্তি হয়ে যেতে পারো। এখন কিন্তু আমাদের অফারে ভর্তি চলছে। তোমরা আমাদের এখনকার রানিং স্টুডেন্ট হিসেবে তোমাদের জন্য ডিসকাউন্ট অবশ্যই থাকছে। তো তোমরা চাইলে সেখানে কিন্তু ভর্তি হতে পারো। আমাদের যে পেজটা আছে, আমাদের যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা সেখানে ফোন কল করলে হবে, অথবা যারা পরবর্তী সময় ভিডিও দেখবে তারা কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারেও তোমরা সরাসরি ফোন কল করতে পারো। তো আমরা যেখানে ছিলাম আমরা পড়ায় ফিরি, আর তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা প্রশ্ন করবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা পড়বো সোনার তরী। কিসের তরী? সোনার তরী। এটা কে লিখেছেন? লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সোনার তরী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এবার এই কবিতার মূল যে অংশটা, এই কবিতার মূল যে বক্তব্যটা, আমরা সেইটা একটু দেখার চেষ্টা করি। এখানে কবিতাটিতে দেখা যায় চারপাশের প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোট একটি ধান খেতে উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে
অপেক্ষারত নিঃসঙ্গ এক কৃষক। ভালো করে খেয়াল করবে, হ্যাঁ এই জায়গাটা, এবং এই কবিতাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং একটু ক্রিটিক্যাল, এই জায়গাটা ভালো মতো বুঝতে হবে। হ্যাঁ আচ্ছা, তারপর প্রবল স্রোত, ভালো মতো বুঝবে ভাইয়া। নিঃসঙ্গ একা কৃষক, এইখানে তুমি একটা জিনিস কল্পনা করো, ধরো যে এই পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, হ্যাঁ নদীর এই জায়গাটাতে একজন মানুষ বসে আছে, এই মানুষটা তার সাথে অনেকগুলো ধান আছে, আমরা ধরে নিলাম। এখন এই নদী দিয়ে নদী সামনে নদী যাচ্ছে, এখন এখানে একটা লোক বসে আছে। আচ্ছা আমরা এখানটাতে লিখি আগে মানুষ, ধরো একটা মানুষ এখানে বসে আছে, ধরো এটা মানুষ, হ্যাঁ আর এগুলো তোমার ধান। ব্যাস কল্পনা করো নিঃসঙ্গ মানুষ, তার আশেপাশে আর কেউ নেই, এখান দিয়ে জাস্ট একটা নদী চলে গেছে। হ্যাঁ এখন আকাশের ঘন মেঘ আর ভারী বর্ষণে পাশের খরস্রোতা নদী হয়ে উঠেছে হিংস্র। কেমন হিংস্র? তার মানে এই লোকটা, যে মানুষটা এখানে আছে তার মাথার উপরে কিন্তু ভাইয়া মেঘ জমেছে, তার মাথার উপরে মেঘ জমেছে। এরপর চারিদিকের বাঁকা জল কৃষকের মনে সৃষ্টি করেছে ঘনঘোর আশঙ্কা। এখন একটা মানুষ, ধরো যে তার জীবনের একটা অর্জন আছে, সে সময় দিয়ে ধান রোপণ করেছে, এখন ওই ধানগুলো সে কাটাকাটি করার পর এক জায়গায় জমা করেছে এবং নদীর পাড়ে এখন সে বসে আছে, সে এই জিনিসটাকে নিয়ে অন্য কোথাও বা তার বাড়িতে সে ফিরবে, কিন্তু এমন সময় নদীর স্রোত খুব বেশি, আবার আকাশে মেঘ গর্জন করছে। তাহলে পরিস্থিতিটা কেমন হবে ওইটা একটু কল্পনা করো। তারপর এরকম এক পরিস্থিতিতে ওই খরস্রোতা নদীতে একটি পালতোলা সোনার নৌকা নিয়ে, সোনার নৌকা, তার মানে তোমার এই জায়গাটা দিয়ে একটা নৌকা আসলো, ধরো এখান দিয়ে একটা নৌকা, এটা একটা নৌকা, হ্যাঁ নৌকা বুঝে না যেটা নৌকা, হ্যাঁ তারপরে বেয়ে আসা এক মাঝিকে দেখা যায়, উৎকণ্ঠিত কৃষক নৌকা কুলে ভিড়িয়ে তার উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে সকাতরে মিনতি জানালে এই সোনার ধানের সম্ভার নৌকায় তুলে নিয়ে মাঝি চলে যায়। নৌকায় স্থান সংকুলান হয় না কৃষকের, কার? কৃষকের। শূন্য নদীর তীরে আশাহত কৃষকের বেদনা গুমরে মরে। এইবার কাম টু দা পয়েন্ট, ভালো করে শুনবে। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে যে জিনিসটা করেছেন তা হচ্ছে, তিনি একটা জিনিসের উপমা দিয়ে তিনি তার একটা ভাবার্থ বলার চেষ্টা করেছেন। তিনি এইখানে একটা জিনিসের, একটা কৃষকের এবং নদীর ধানের উপমা দিয়ে তিনি তার নিজের জীবনকে বুঝিয়েছেন এবং তিনি তার সৃষ্টি কর্মগুলোকে এখানে তিনি মিন করেছেন, কিন্তু এটার তিনি সরাসরি একটা অর্থ না দিয়ে এটার রূপক একটা অর্থ তিনি এখানে ব্যবহার করেছেন। আচ্ছা তুমি এই জিনিসটা আরো বুঝতে পারবে, ধরো তুমি একটা পরীক্ষা দিলে, তোমার ক্লাস টেস্ট তুমি দিলে, ক্লাস টেস্টে তোমার সৃজনশীল লেখার যে প্যাটার্নটা এটা খুব সুন্দর হলো। এখন ক্লাসে পরের দিন স্যার আসলেন, এখন স্যার এসে বললেন যে এই খাতাটা কার? তুমি দাঁড়ালে, এখন স্যার বলছেন যে তোমার হাত খুব সুন্দর, তিনি বলছেন তোমার হাত খুব সুন্দর, তোমার হাত খুব সুন্দর, এই কথার অর্থ তিনি কি বোঝালেন? যে তোমার হাত দেখতে খুব চমৎকার, তোমার হাতের 5টা না 6টা আঙ্গুল আছে, এরপর তোমার হাতের সুন্দর করে কারুকার্য করা আছে, ব্যাপারটা কি এরকম? তা কিন্তু নয়। তিনি বোঝালেন যে তোমার লেখার হাতটা খুব সুন্দর, তুমি খুব সুন্দরভাবে লিখতে পারো, তুমি খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে একটা সৃজনশীল প্রশ্ন লিখতে পারো। তিনি সহজেই বললেন যে তোমার হাত খুব সুন্দর, তার মানে তিনি একটা রূপক অর্থ দিয়ে তোমার যেটা ভালো গুণ আছে তিনি ওইটা বলার চেষ্টা করলেন। ঠিক এই কাজটাই করেছেন রবীন্দ্রনাথ এই জায়গাটাতে। তিনি এই ধানগুলো দিয়ে তিনি তার সৃষ্টিকর্মকে বুঝিয়েছেন, তিনি তার সাহিত্য কর্মকে বুঝিয়েছেন, তিনি তার সারা জীবনের অর্জন বুঝিয়েছেন। এরপর যখন এখানে তিনি নিঃসঙ্গ এক কৃষকের কথা বললেন, তখন তিনি এই কৃষক দ্বারা নিজেকে বুঝিয়েছেন এবং এই যে জীবনের খরস্রোতা নদী যেটা,
এই নদী দিয়ে তিনি বোঝালেন যে জীবনের সময়গুলো পার হয়ে যাচ্ছে, আমি জীবনের শেষ প্রান্তে এখন দাঁড়িয়ে আছি, আমার জীবনটা প্রায় শেষ, এবং আমার যে অর্জনগুলি, এই অর্জনগুলি এখন কি হবে, শেষ দিকে গিয়ে আমরা দেখতে পেলাম যে সোনার তরী বা সোনার নৌকা নিয়ে একজন মানুষ আসলো এবং তার ওই ধানগুলো এগুলো নিয়ে চলে গেল, মানে তার জিনিসটার মূল্যায়ন করলো। তাহলে লেখক বা রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কৃষকের যে গল্পের মাধ্যমে বা সোনার তরী এই কবিতার মাধ্যমে তার জীবনের একটা প্রকাশ তিনি এখানে করেছেন, তার সৃষ্টিকর্মগুলো নিয়ে তিনি এই জিনিসটার ব্যাখ্যা এখানে দিয়েছেন। আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে ইতিপূর্বে তোমাদেরকে জানিয়েছিলাম, এর আগে যখন আমরা পদ্য পড়ছিলাম, যখন আমরা গদ্য পড়ছিলাম, প্রবন্ধ পড়ছিলাম, ওই সময় আমরা জানিয়েছিলাম। এরপরেও তোমাদের বইয়ে এই কবিতার সাথে সংশ্লিষ্ট যেটুকু আছে সেটুকু আমরা একটু ভালো করে দেখি। তার কাব্যগ্রন্থ হচ্ছে মানসী সোনার তরী। সোনার তরী কিন্তু তার একটা কাব্যগ্রন্থ। তাহলে এই সোনার তরী কাব্যগ্রন্থ মানে তোমার এই কাব্যগ্রন্থ মানে কিন্তু যেখানে তোমার কবিতা আছে, কবিতার সংকলন যে বইটা আমরা সেটাকে বলছি কাব্যগ্রন্থ। যখন কোনো তোমার কাব্যগ্রন্থের সঙ্গে কবিতার নাম মিলে যাবে, ধরো আমরা আজকে যে কবিতাটা পড়ছি এই কবিতার নাম হচ্ছে সোনার তরী, তাই না? সোনার তরী কবিতাটা, সোনার তরী যে কাব্যগ্রন্থ আছে সেখান থেকে নেওয়া হয়েছে। যখন কাব্যগ্রন্থের নাম এবং কবিতার নাম এক হয়ে যায় তখন তোমার ওই কবিতাকে বলা হয় নাম কবিতা। কি বলা হয় ভাইয়া বললাম? নাম কবিতা। যখন তোমার কবিতা এবং ওই কাব্যগ্রন্থের নামটা একসাথে মিলে যাবে তখন তাকে আমরা বলছি হলো নাম কবিতা। তাহলে এটা হচ্ছে তার একটা নাম কবিতা। এরপর চিত্রা, খনিকা, বলাকা, পুনঃসৎ জন্মদিনে, শেষ লেখা, এইটা ভালো মতো মনে রাখতে হবে, শেষ লেখা, এটা হচ্ছে তার কাব্যগ্রন্থ। তারপর কাব্যনাট্য। কাব্যনাট্য কি ভাইয়া? কাব্যনাট্যটা হচ্ছে তোমার এই যে আমরা যে কবিতাটা পড়ছি, আমরা যে এখন যেটা পড়ছি, এখন তোমাদের সোনার তরী পড়ছি, এটা একটা স্টাইলে লেখা। তোমার একটা কথাবার্তা হচ্ছে, ধরো যেখানে কৃষক ডাকলো মাঝিকে, মাঝি আসলো, আবার কৃষক তার ওই জিনিসগুলো তুলে দিল, আবার কৃষককে নৌকায় নিবে কিনা এই জিনিস জিজ্ঞেস করছে, এই যে একটা কথোপকথন হচ্ছে। তার মানে আমরা বলতে পারি এইটা একটা প্রবন্ধ স্টাইলে কিংবা তোমার বর্ণনার স্টাইলে এই জিনিসটা হচ্ছে। কিন্তু যখন তোমার কোনো কাব্যগ্রন্থ রচনা হয় নাটকের স্টাইলে, নাটকীয় ভঙ্গিতে, তখন সেটা হয় তোমার কাব্যনাট্য। এটা হচ্ছে কাব্যনাটের একটা বিসর্জন এবং চিত্রাঙ্গা, এই দুইটা হচ্ছে তার কাব্যনাট্য। তারপর কথা ও কাহিনী, এগুলো মনে রাখতে হবে। তার উল্লেখযোগ্য কর্ম হচ্ছে বিশ্বভারতী নামে তিনি একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি তার স্বপ্নদ্রষ্টা ছিলেন। মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্য কি? বনফুল, এটা প্রকাশিত হয়। এটা বেশ গুরুত্বপূর্ণ। বনফুল কাব্যগ্রন্থ তার, এটা মাত্র 15 বছর বয়সে প্রকাশিত হয়। গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে স্ব-অনুদিত, মানে তিনি নিজেই অনুবাদ করেছিলেন। স্ব-অনুদিত শব্দের অর্থ হচ্ছে তিনি নিজেই অনুবাদ করেছিলেন ইংরেজিতে। তার নাম হচ্ছে সং অফারিংস, এবং এইটার কারণেই তিনি 1913 সালে প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার পান। তাহলে নোবেল পুরস্কার পান কোনটার জন্য? সং অফারিংস, এটার কারণে। এবং এইটা তার তোমার গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের একটা ইংলিশ আমরা বলতে পারি, এটাকে কি বলতে পারি, ইংলিশে অনুবাদ করার একটা গ্রন্থের কারণে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারপর তার মৃত্যুর সালটা নিচে দেওয়া আছে। এবার আমরা সরাসরি কবিতায় আসি। গগনে গড়ছে মেঘ, ঘন ঘন বর্ষা। গগন মানে তোমার আকাশ, গগন হচ্ছে আকাশ, গর্জন করে মেঘ। এই বর্ষা মানে তোমার বর্ষা, বৃষ্টি, যে আমরা বর্ষাকাল যেটা সেটা। কুলে একা বসে আছি নাহি ভরসা, অর্থাৎ আকাশে মেঘ এবং বর্ষার সময়ে সে একা বসে আছে, তার এখানে তোমার নিঃসঙ্গতা বোঝাচ্ছে।
নিঃসঙ্গতা। রাশি 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 ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, মানে তার কাজ এখানে শেষ। রাশি রাশি বলতে তোমার আমরা বলি না যে অনেক টাকা পয়সা অনেক কিছু, সেই জায়গাতে তোমার ধানের ক্ষেত্রে বেশি বোঝানোর জন্য রাশি রাশি ব্যবহার হয়। ভাড়া ভাড়া মানে তোমার পরিপূর্ণ। পরিপূর্ণ ভাড়া ভাড়া শব্দ হচ্ছে পরিপূর্ণ। কাটা ধান হলো সারা, সারা মানে শেষ, ধান কাটা শেষ, অর্থাৎ তার জীবনের কর্মগুলো সে করে ফেলেছে। ভরা নদী ক্ষুরধারা খরপরসা, অর্থাৎ তোমার ধারা ভরা নদী, আমরা যেটা বলছিলাম যে নদীটা খুব তোমার বর্ষাকালে যেমন নদী থাকে একদম উত্তাল হয়ে থাকে, পানিতে পরিপূর্ণ হয়ে থাকে, এবং সে যখন তার স্রোতের যে বেগ থাকে, এই স্রোতের বেগের কারণে আশেপাশের যেই পাড়গুলো থাকে সেই পাড়গুলোকে সে ভেঙে দেয়, এবং ওইটাকেই খুরের ধার। তোমার আমরা যখন সেলুনে যাই তখন দেখবো ওই একটা ব্লেড লাগানো থাকে মাথায় এবং একটা শক্ত জিনিস থাকে যাতে তোমার আমাদের এই সাইড গুলো চেঁচে দেয়, তো ওইটা হচ্ছে খুর। তো ওই খুরের মতো ধার বলছেন এই জীবন নদীটাকে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলতে যাচ্ছেন যে জীবনের যে সময়গুলো, জীবনের যেই এই সময়টা, এইটা তোমার চলে যাচ্ছে ক্ষুরধারের মধ্যে, অর্থাৎ তোমার খুব দ্রুত বেগে এটা চলে যাচ্ছে। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, মানে ধান কাটতে কাটতে তার বর্ষা আসলো, অর্থাৎ এই কাজগুলো করতে করতে তার জীবনের শেষ সময়ের দিকে চলে আসলো। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। অর্থাৎ তোমার এখানে আমরা যে আগে আগে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে সব দিকে পানি, একটা মাত্র ক্ষেত, এবং ওই ক্ষেতে সে একা একা আছে, তার নিঃসঙ্গতা এখান থেকে প্রকাশ পাচ্ছে। পরপারে দেখি আঁকা তরু ছায়া ময়সী মাখা, সে এক পাশ থেকে অপর তীরে তাকিয়ে দেখছে। অপর তীরে সে নদীর এক পাড়ে বসে আছে আর অপর দিকে তাকাচ্ছে, তাকিয়ে সেখানে দেখছে যে তরু ছায়া তরু ছায়া মসি মাখা, অর্থাৎ তোমার লতা পাতা দিয়ে ছায়া দিয়ে সুন্দর একটা অবস্থান হয়ে আছে। গ্রাম খানি মেঘে ঢাকা, অর্থাৎ তিনি অন্ধকার দেখছেন। এরপর প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, তিনি নদীর ওই পারের বর্ণনা দিলেন আর এই পারের বর্ণনা দিলেন। তিনি ওই পারটাকে অন্ধকার বললেন এবং তিনি এখন যে পার আসেন সেটার অবস্থা তিনি এখানে বর্ণনা করলেন। এরপর গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, অর্থাৎ যে মাঝি আসছে সেই মাঝিকে তিনি চিনেন এমনটাই বলার চেষ্টা করছেন। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, অর্থাৎ মাঝির কথা তিনি এখানে বর্ণনা করছেন। তার জীবনের যে শেষ সময়গুলো চলে যাচ্ছে ওই জিনিসগুলো তিনি এখানে বর্ণনা করার চেষ্টা করছেন। তারপর ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, অর্থাৎ এখানে যে মাঝি, ওই মাঝিকে তিনি আহ্বান করছেন তার কুলে ভিড়ানোর জন্য, মাঝিকে আহ্বান করছেন, মাঝিকে আহ্বান করছেন তার তরিকে, তার নৌকাটাকে। এখানকার তরি শব্দের অর্থ হচ্ছে নৌকা। কুলেতে মানে কুল মানে হচ্ছে পাড়, নদীর যে পাড় আছে ওই পাড়ে এসে তাকে পাড়ে ভিড়াতে বলছে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে নাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে, তার জীবনের যে কর্মগুলো আছে সেই কর্মগুলোকে নিয়ে যাওয়ার আহ্বান করছে। অর্থাৎ পৃথিবীর মানুষ চলে যাচ্ছে বা পৃথিবীর মানুষ বিভিন্ন দিকে ব্যস্ত, ওই জায়গা থেকে তার যে সৃষ্টিকর্মগুলো আছে সেগুলোকে নেওয়ার জন্য তিনি এখানে আহ্বান করছেন। আচ্ছা, এখানে একটু বলে রাখি, যেও যেথা, যেথা শব্দের অর্থ হচ্ছে যেখানে, তোমরা আশা করি এগুলো জানো। যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, তারপর শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। ক্ষণিক শব্দের অর্থ তোমার খানিক বা
অল্পক্ষণ, অল্প সময় এরকম জিনিসটা বোঝায়। তারপরেও আচ্ছা, ক্ষণিক, জি, ক্ষণিক শব্দ অর্থ তোমার কিছুক্ষণ। কিছুক্ষণ আনন্দ উপভোগ করে তুমি এই জিনিসটা নিয়ে যাও। আমার সোনার ধান কুলেতে এসে, আমার সোনার ধান, এই ধান দ্বারা এখানে কবির সৃষ্টিকর্ম, কবির কবির সৃষ্টিকর্মকে এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরে যত চাও তত লাও তরণী পরে, অর্থাৎ তুমি তোমার নৌকায় যতটুকু নিতে যাও ততটুকু নাও। তরণী মানে তোমার হচ্ছে নৌকা, হ্যাঁ, নৌকা। আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে থরে। সকলই মানে সব, সবটাই, সবটাই দিলাম তুলে থরে বিথরে, অর্থাৎ সাজিয়ে। তার জীবনের সমস্ত কিছু তিনি সাজিয়ে দিলেন, তার জীবনের উপার্জনগুলো তিনি সাজিয়ে দিলেন, সেটা এখানে তিনি বলছেন। এখন আমারে লহ করুণা করে, অর্থাৎ তাকে এখন নৌকায় তুলতে বলছে, তাকেও নিয়ে যেতে বলছে। তারপর ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি, অর্থাৎ তার কর্ম দিয়ে এই জিনিসটা পরিপূর্ণ হয়ে গেছে। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি, অর্থাৎ সমস্ত এই দুনিয়ার জন্য বা এই মানুষের জন্য সবকিছু করে দিয়ে আমি এখন একা, আমি এখন একা হয়ে গেলাম। তাহলে আমাদের এই কবিতাটা আমরা শেষ করলাম। তোমাদের কারো কোনো প্রশ্ন এখন আছে কিনা এখান থেকে তোমরা কমেন্টে লিখতে পারো, আমরা সেই প্রশ্নগুলো নিয়েও আলোচনা করবো ইনশাল্লাহ। আর এগুলো নিয়ে আমরা পরবর্তী সময়ে আমাদের যে পেইড কোর্স থাকবে সেখানে আমরা বিস্তারিত পাঠদান দেবো ইনশাল্লাহ। এতটুকু যতটুকু পড়াশোনা হলো, আমার মনে হয় তুমি যদি ভালো করে মনোযোগ সহকারে এই ক্লাসটা করে থাকো, তাহলে তোমার পরীক্ষায় সৃজনশীল লেখার জন্য তোমার যেগুলো প্রয়োজন সেগুলো তুমি এখান থেকেই কভার করতে পারবে ইনশাল্লাহ। এবং প্রত্যেকটা লাইন বাই লাইন তুমি খুঁটে খুঁটে পড়লে তোমার এমসিকিউটাও এখান থেকে হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। এরপর আজকের দিনের আমরা শেষ কবিতা পড়ব, তা হচ্ছে প্রতিদান। প্রতিদান এই কবিতার লেখক হচ্ছেন জসিমউদ্দিন, জসিমউদ্দিন, হ্যাঁ। এরপর কবিতার মূল ভাবটা হচ্ছে, এ কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়েছেন, ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই যে ব্যক্তি জীবনের প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে। সমাজ সংসারে বিদ্যমান বিভেদ হিংসা হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতিময়তা বা প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। কেননা ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর ও নিরাপদ পৃথিবী। কবি অনিষ্ঠাকারীকে কেবল ক্ষমা করেই নয়, বরং প্রতিদান হিসেবে অনিষ্ঠকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করতে চেয়েছেন। এইখানকার মূল ভাবটা আমি তোমাকে বলি। আমরা একটু আগে পড়ছিলাম সুখ কবিতা, তাই না? তো সুখ কবিতার মূল ভাবটা কি ছিল? যে অন্যের উপকার করার মাধ্যমেই বা কোনো অভাবগ্রস্ত দুঃখী অথবা কোনো কষ্ট পীড়িত কোনো মানুষের সেই কষ্টকে দূর করলে অথবা অভাবকে দূর করলেই আমাদের প্রকৃত সুখ পাওয়া যায়। এইখানটাতে এসে লেখক কিন্তু একই রকম বাক্য বললেন, তবে তার চাইতে তিনি একটু বাড়িয়ে বললেন, তার চাইতে তিনি একটু
সুন্দর করে বললেন। তিনি একটু অন্য কনসেপ্টে বললেন, এই যে আমরা যে মানুষকে উপকার করব, আমরা যে মানুষের উপকার করার জন্য নিজেরটা বিলিয়ে দিয়ে তাকে আমরা হেল্প করব, কখনো কখনো তো এইরকমটাও হয় যে আমরা এমন এমন মানুষের কাছ থেকে দুঃখ পাই, এমন এমন মানুষের কাছ থেকে আঘাত পাই, যে আঘাতটা আমরা নিতে পারি না। এবং তোমাদের জীবনে এরকম দেখবে অনেক, যে তুমি তোমার যেই বন্ধুর উপকার করতে গেছো, তোমার সেই বন্ধুরাই তোমাকে কষ্ট দিয়েছে। কিংবা তুমি যেই মানুষটাকে তুমি তোমার দিক থেকে তুমি সর্বোচ্চটা দিয়ে তাকে সাপোর্ট করার চেষ্টা করেছো, সে তোমাকে কষ্ট দিয়েছে। এরকমটা তুমি তোমার চলাফেরার মধ্যে অসংখ্য দেখতে পারবে। তুমি দোকানে গেছো, একটা জিনিস কিনবে, তুমি ওই দোকানদারের উপরে পূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস সবকিছু রেখে দিয়ে তুমি তার চয়েসে একটা পাঞ্জাবি কিনেছো কিংবা একটা জামা কিনেছো। বিশ্বাস করো, ওই জিনিস বাসায় কিনে আনার পর একবার ধোয়ার পরে তার গায়ে আর রং নাই। এখন তুমি যে তার প্রতি বিশ্বাসটা করলে, তুমি তার প্রতি যেই ভালোবাসাটা রাখলে, সে তোমার সঙ্গে কি করলো? তোমার সঙ্গে সে বলা যেতে পারে তোমাকে ধোকা দিল। সুন্দর শব্দ। তাহলে যখন সে তোমাকে ধোকা দিল, তখন তোমার মনে কি হবে? লেখক এখানে ওইটাই বলছেন, তোমাকে মানুষ কষ্ট দেখ, তোমাকে মানুষজন দুঃখ দেখ, তোমার সঙ্গে মানুষ অন্যায় অবিচার যা কিছু করুক, তুমি কখনো অন্যের সঙ্গে অবিচার করবে না। যে তোমার প্রতি অন্যায় করলো, যে তোমাকে দুঃখ দিল, যে তোমাকে কষ্ট দিল, এর বিপরীতে, এর বিনিময়ে প্রতিদান স্বরূপ তুমি তাকে ভালোবাসা দাও, তাকে তুমি তোমার আগ্রহ দিয়ে তার উপকার করার চেষ্টা করো, তুমি তোমার দিক থেকে তার সর্বোচ্চ উপকারটুকু করার চেষ্টা করো। লেখক বা কবি এখানে ওই জিনিসটাই বলার চেষ্টা করছেন। তিনি পুরো এই গল্প জুড়ে ওই জিনিসটাই বলবেন। এরপর আমরা যদি জসিমউদ্দিনের খুব অল্প করে দেখি, তিনি ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে মাতুলালয়, ভালো একটা শব্দ, মাতুলালয় শব্দ বলতে পারো তোমরা? মাতুলালয় মানে হচ্ছে মামার বাড়ি, নানির বাড়ি, মামার বাড়ি বা নানির বাড়ি, যাকে আমরা সহজ বাংলায় বলি নানির বাড়ি, বলি না? তো মাতুলালয় মামার বাড়ি, নানির বাড়ি বা মায়ের বাড়ি যেটা, সেটা। তিনি 1909 সালের 9 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার একটা খুব সুন্দর 1 জানুয়ারি, মনে রাখা বেশ সহজ হবে। এরপর তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে নকশি কাঁথার মাঠ, বেশ বিখ্যাত, এটা কখনোই ভোলা যাবে না। সজনবাদিয়ার ঘাট, এটাও বেশ চমৎকার। বালুচর, ধানক্ষেত, রঙিলা নায়ের মাঝি, নকশি কাঁথার মাঠ কখনোই ভুলবা না। উল্লেখযোগ্য কর্ম হচ্ছে কলেজে অধ্যয়নকালে তিনি কবর যে কবিতা আছে, এইখানে তোর দাদির কবর যেটা আছে, কবর কবিতা রচনার জন্য তিনি খ্যাতি অর্জন করেন এবং ছাত্রাবস্থায় কবিতাটি স্কুলের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত হয়েছিল। তিনি 1976 খ্রিস্টাব্দের 14 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। আমরা সরাসরি কবিতায় যাই। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আমার এ ঘর ভাঙিয়াছে, অর্থাৎ আমার ঘর বলতে আমরা বিভিন্ন রকম ভাবে বলতে পারি বা বিভিন্ন রকম বুঝতেও পারি, যে আমার যে সুখটাকে যে ভেঙে দিয়েছে, যেবা, যেবা মানে হচ্ছে তোমার যে বা যিনি, যে বা যিনি। আচ্ছা, আমি বাঁধি তার ঘর, অর্থাৎ যে আমার ক্ষতি করেছে আমি তার উপকার করি। যে আমার এই ঘর ভাঙিয়াছে, মানে আমার যে ক্ষতি করেছে, যে মানে যে, আমি বাঁধি তার ঘর, তার উপকার করি। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। যে আমাকে পর করেছে, আমি তাকে আপন করার জন্য কেঁদে বেড়াই, তাকে আমি আপন করার জন্য কেঁদে বেড়াই। যখন কোনো মা দেখে তার সন্তান, যাকে সে গর্ভে ধারণ করেছিল, সেই সন্তানটার বিয়ে হওয়ার পর সেই সন্তানটা তার মায়ের দিকে আর চোখ তুলেও তাকাচ্ছে না, কিংবা বৃদ্ধ অবস্থায়
ওই মায়ের সঙ্গে সেই সন্তান আর সম্পর্ক রাখতে চাচ্ছে না। তাকে সেই আমরা রিসেন্ট একটা সংবাদ দেখলাম যে কাশবনের মধ্যে তার মাকে কাদার মধ্যে ফেলে দিয়ে তার সন্তানরা চলে গেছে। তাহলে এইখানে এই লাইনটাতে কিন্তু এই জিনিসটা খুব চমৎকারভাবে প্রকাশ পেয়েছে। আপন করিতে কাঁদিয়া বেড়াই, তোমার মা তোমাকে সব সময় আপন করে আগলে রাখার চেষ্টা করে। যে মরে করেছে পর, আমাকে যে পর করেছে, অর্থাৎ তোমাকে যে কষ্ট দিয়েছে তুমি তাকে আপন করে নেওয়ার জন্য চেষ্টা করে যাও। যে মরে করিল পথের বিভাগী, যে মরে করিল পথের বিভাগী, পথের বিভাগী দ্বারা তোমার উদাসীন, উদাসীন। তোমাকে সে এমন কষ্ট দিয়েছে, তোমাকে সে এমন দুঃখ দিয়েছে, যার কারণে তুমি এখন পথে পথে ঘুরছো, অর্থাৎ তুমি মানসিক ভারসাম্যহীন হয়ে গেছো। এরকম অবস্থা তোমার তৈরি হয়ে গেছে। এখানে ওই জিনিসটাই বলছে, পথে পথে আমি ফিরি তার লাগি, মানে তার জন্য, আমি তার জন্য ঘুরি। কোথায় গেলে তাকে পাবো, কোথায় খুঁজলে তাকে পাবো। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হারেছে, ঘুম যে হরেছে মোর। দীঘল রজনী মানে তোমার দীর্ঘ রাত, দীর্ঘ দীর্ঘ রাত, রজনী মানে হলো রাত, দীর্ঘ রাত তার তরে, তার জন্য জাগি, মানে তার জন্য আমি রাতের পর রাত ঘুমাইনি। ঘুম যে হেরেছে মোর, বা ঘুম আমার চলে গেছে। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমার এ কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি। ওই একই রকম ভাবে যে তার ক্ষতি করেছে সে, আমি তার উপকার করতে চাচ্ছি। যে গেছে বুকেতে আঘাত হানি, তার লাগি আমি কাঁদি। যে বুকে আঘাত দিয়েছে, যে কষ্ট দিয়েছে, আমি তার জন্য, লাগি মানে হলো জন্য, আমি তার জন্য কাঁদি। হানি আছে, যে আঘাত হানি আছে, হানি আছে মানে দিয়েছে, আঘাত, আঘাত দিয়েছে। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, বিষে ভরা, আচ্ছা বান শব্দ অর্থ তোমাকে বলতে পারবা? বিষে ভরা, বিষে ভরা বান, বান মানে কি বলতে পারো তোমরা কেউ? লেখো দেখি দ্রুত। আচ্ছা, বান শব্দের অর্থ হচ্ছে তীর, বান শব্দের অর্থ হচ্ছে তীর। লাইনটা খুব চমৎকার। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, অর্থাৎ যে আমাকে বিষ মাখানো তীর দিয়ে আঘাত করেছে। বিষ মাখানো তীর দিয়ে আঘাত, বিষ মাখানো তীর দিয়ে আঘাত। আমি দেই তারে বুক ভরা গান, তাকে আমি দেই বুক ভরা গান, অর্থাৎ বুক ভরা ভালোবাসা। কাঁটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর। অর্থাৎ সে আমাকে কাঁটা দিলেও, সে আমাকে কষ্ট দিলেও, তাকে আমি জনম ভর ফুল দান করবো, অর্থাৎ আমি তাকে সারা জীবন তার জন্য উপকার করেই যাব। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে, আপন করে কাঁদিয়া বেড়াই, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করিয়াছে, যে মোরে করেছে পর, যে লাইনটা আমরা আগেও পড়লাম। এরপর মোর বুকে যেবা কবর বেঁধেছে, আমি তার বুকে ভরি। মোর বুকে যেবা কবর বেঁধেছে, অর্থাৎ যে আমার বুকে প্রচন্ড দুঃখ দিয়েছে, প্রচন্ড দুঃখ দিয়েছে, আমি তার বুকে ভরি, অর্থাৎ তাকে আমি কাছে টেনে নেই, তাকে আমি কাছে টেনে নেই। রঙিন ফুলের সোহাগ জড়ান, ফুল মালঞ্চ ধরি। সোহাগ মানে আদর, আদর, জড়ান মানে জুড়ে ধরা, ফুল মালঞ্চ ধরি। যে মুখে, যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, নিঠুরিয়া মানে কষ্টদায়ক বাক্য, কষ্টদায়ক বাক্য, নিঠুরিয়া বাণী, নিঠুরিয়া বাণী কষ্টদায়ক বাক্য। আমি লয়ে করি তারই মুখখানি, তাকে আমি কাছে টেনে নেই।
আচ্ছা, আমি লয়ে করে তারই মুখখানি, তাকে তার মুখ দিয়ে কষ্ট দিলেও সে তার মুখ দিয়ে তাকে ভালো কিছু বলে। কত ঠাঁই হতে কত কি যে হানি, সাজায় নিরন্তন, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। আচ্ছা, তাহলে আমাদের এই ছিল মোটামুটি আজকের কবিতা, এবং এই কবিতাগুলো থেকে আমরা শেষ কবিতা থেকে আমরা বুঝতে পারলাম যে তোমাকে মানুষজন যতই কষ্ট দেখ না কেন, যতই মানুষ তোমার প্রতারণা করুক না কেন, তুমি অবশ্যই মানুষকে ভালোবাসবে, মানুষের জন্য কাজ করবে। এই ছিল আমাদের আজকের এই 3টা কবিতা, এবং সামনের দিন আমরা আরো 3টা কবিতা পড়বো যেগুলো সর্বাধিক পরীক্ষা এসেছে, সৃজনশীল এবং এমসিকিউ। আমরা সেই জায়গাটা এখানে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন তোমাদের জন্য সামনের দিনের পরীক্ষা হচ্ছে, আজকে আমরা যে কয়েকটা লেসন পড়লাম, অর্থাৎ তোমার সুখ পড়লাম, সোনার তরী পড়লাম এবং প্রতিদান পড়লাম, এই 3টা কবিতা থেকে তোমাদের জন্য আগামী দিন পরীক্ষা হবে। এর আগে যেভাবে পরীক্ষাগুলো হলো, এবং আজকে কিন্তু এটা তোমাদের জন্য বড় পরীক্ষা হয়ে গেছে। যারা পরীক্ষাটা মিস করেছো তারা তোমরা চাইলে এখনো পরীক্ষাটা দিতে পারো। তোমাদের গ্রুপে লিংক দেওয়া আছে। তোমাদের প্রবন্ধ অংশের পুরোটার উপরে আজকে একটা পরীক্ষা ছিল। সেই পরীক্ষাটা তোমরা যারা দিয়েছো তাদেরকে ধন্যবাদ, এবং যারা দাওনি তারা সামনের বা এই ক্লাস এখন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পরীক্ষাটা দিয়ে দিতে পারো। তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করছি। কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা পরবর্তী সময়েও আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দিতে পারো ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।